হ্যালো ফ্রেন্ডস, আপনাকে স্বাগতম QgrapX এর নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমি বলবো ড্রয়িং এক্সপিরিয়েন্স কিভাবে বৃদ্ধি করবেন এবং ড্রয়িং এক্সপিরিয়েন্স থাকা কি জরুরি কিনা হ্যান্ড অন অ্যানিমেশনের ক্ষেত্রে। অনেকেই মনে করে ড্রয়িং একটু একটু জানলেই হবে অথবা ড্রয়িং না জানলেও হয়, এরকম অনেকেই মনে করে। তবে আমার মতে ড্রয়িং এক্সপিরিয়েন্স থাকা খুবই জরুরি। আপনাকে ড্রয়িং জানতে হবে। সুতরাং আপনি ড্রয়িং আপনার কাছে কম্পালসারি একটা বিষয় হবে যদি আপনি হ্যান্ড অন অ্যানিমেশন করতে চান, কারণ আপনার ড্রয়িং যত ভালো হবে তত অ্যানিমেশনও ভালো হবে। তো ড্রয়িং শেখার জন্য আপনি আলাদা কোনো কোর্স কিংবা সিরিজ কিংবা ইউটিউবে কোনো ভিডিও আপনি দেখতে পারেন। এখানে আমি অ্যানিমেশনের সিরিজ তৈরি করেছি, সুতরাং এখানে আমি ড্রয়িং কিভাবে করবেন সেটা আমি এখানে দেখাবো না, তবে বেসিক কিছু বিষয় আমি আজকে বলবো। কারণ এখানে ড্রয়িং এবং অ্যানিমেশন দুটোই কিন্তু একটা আলাদা ফিল্ড বলতে পারেন, আলাদা আলাদা বিষয়। তো সেক্ষেত্রে এখানে আমি অ্যানিমেশন দেখাচ্ছি, সুতরাং এখানে আমি ড্রয়িং দেখাবো না, যে এখানে আপনি ড্রয়িং কিভাবে করবেন। সুতরাং আপনি ড্রয়িং শিখতে হলে অন্য কোনো ভিডিও থেকে শিখতে পারেন। এখানে আপনার মনে রাখতে হবে ড্রয়িং একটা কম্পালসারি বিষয়। অ্যানিমেশনের জন্য আপনাকে ড্রয়িং শিখতেই হবে। আর ড্রয়িং করার ক্ষেত্রে সর্বপ্রথম মনে রাখবেন যে ডিটেলস ড্রয়িং করার আগে সবসময় বেসিক শেপ এর দিকে নজর রাখবেন। সর্বপ্রথম বেসিক শেপ তৈরি করার পর এরপরে ডিটেলস ড্রয়িং করবেন। আপনি যদি প্রথম থেকেই ডিটেলস ড্রয়িং করেন, এটা অনেকেই করে আর কি, অনেকেই ভুল করে এই ভুলটা। সবার প্রথমে ড্রয়িংয়ে তারা কী করে, ডিটেলসে ড্রয়িং করা শুরু করে, যার জন্য তাদের ড্রয়িং এক্সপিরিয়েন্স তত ভালো হয় না এবং ড্রয়িংটাও অত ভালো হয় না। তো সবার প্রথমে আপনাকে বেসিক শেপগুলোর দিকে নজর রাখতে হবে, এরপরে আস্তে আস্তে ডিটেলসে আপনি ড্রয়িং করবেন। তো আপনি যদি প্রথম থেকে ডিটেলস ড্রয়িং করা শুরু করেন তাহলে আপনার ড্রয়িং আপনি ভালো পারবেন না। সুতরাং কোনো একটি ড্রয়িংয়ের ইউটিউব চ্যানেলে আপনি গিয়ে সেখান থেকে ড্রয়িং করা শিখতে পারেন। আর ড্রয়িং একটা লং প্রসেস, এটা শিখতে অনেকটা সময় লাগে। তবে আপনি অ্যানিমেশন করার পাশাপাশি আপনার ড্রয়িং স্কিলকে ইমপ্রুভ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর আপনি যখন মোবাইল ফোন থেকে শিখছেন তখন মোবাইল ফোনের ভিতরে ড্রয়িং প্র্যাকটিস করবেন না, কারণ মোবাইল ফোনের ভিতরে ড্রয়িং প্র্যাকটিস করলে আপনার ইমপ্রুভমেন্ট অনেক ধীরে ধীরে হবে। এই জন্য আপনি কাগজ কলম ব্যবহার করবেন, পেন পেন্সিল আপনি ব্যবহার করতে পারেন, এরপর সেখানে ড্রয়িং করতে পারেন। তো মোবাইল ফোন থেকে ড্রয়িং করার প্রসেস, যদি আপনি এখানে ড্রয়িং করতে চান তাও আপনাকে নিশ্চয়ই একটা পেন ট্যাব অথবা এই ধরনের কিছু প্রয়োজন হবে, যেমন স্টাইলাস, কিংবা আপনার কাছে যদি কোনো ট্যাবলেট থাকে বা ট্যাব, তো সেখানে আপনি ড্রয়িং করতে পারেন। কিন্তু আপনার কাছে যদি ছোটো একটা স্মার্টফোন থাকে, এর স্ক্রিন ছোটো, সুতরাং আপনি এখানে যদি ড্রয়িং প্র্যাকটিস করেন সুতরাং এখানে আপনার তেমন কোনো ইমপ্রুভমেন্ট হবে না। আমরা মোবাইল ব্যবহার করব তখনই যখন আমরা অ্যানিমেশন করব। সুতরাং আপনাকে সবার প্রথমে পেন পেপার নিয়ে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আপনি সার্কেল, তারপরে চতুর্ভুজ, ত্রিভুজ, এই ধরনের শেপগুলো আঁকতে পারেন, কারণ আপনাকে বেসিক শেপ দিয়ে শেখানো হবে যে কীভাবে আপনি অ্যানিমেশন করবেন, কীভাবে আপনি ড্রয়িং করবেন। যদি আপনি বেসিক শেপগুলোই না আঁকতে পারেন সেক্ষেত্রে আপনার ড্রয়িং এক্সপিরিয়েন্স কিন্তু বাড়বে না, আর আপনি ড্রয়িংও করতে পারবেন না। আর আপনি যদি আগে থেকেই ড্রয়িং জানেন তো সুতরাং আপনাকে কংগ্রাচুলেশন, আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তবে আপনি যদি মোটেও না জানেন ড্রয়িং, সেক্ষেত্রে আপনাকে ড্রয়িং শিখতে হবে। আর ড্রয়িং শেখার ক্ষেত্রে ইউটিউবে অনেক চ্যানেল আছে, আপনি সেখান থেকে ড্রয়িং করা শিখতে পারেন, ড্রয়িংয়ের স্কিলগুলো সম্বন্ধে জানতে পারেন, কোন কোন
ভাবে ড্রয়িং করা হয়, কিভাবে ড্রয়িং করতে পারেন এগুলো। এই সিরিজে আমি সেই সমস্ত টিউটোরিয়ালসগুলোই দেব যেগুলো এর আগে আমি বিভিন্ন সোর্স থেকে শিখেছি। সেগুলো ছিল ভিন্ন ভাষায় এবং কম্পিউটারের উপরে ভিত্তি করে তৈরি করা। তবে এই সিরিজে আমি সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে এবং সম্পূর্ণ বাংলাতে এই ভিডিও টিউটোরিয়ালসগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।